أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব সত্যি কি স্বপ্নে এসে দেওবন্দ মাদ্রাসার সীমানার দাগ দিয়ে গেছেন? আমাদের দেশে যারা উলামায়ে কংগ্রেস রয়েছে, যাদেরকে আজ হিফাজতে ইসলামের উলামা হিসেবে মানুষেরা চেনে এবং জানে, এদের মেন মার্কাজ হচ্ছে দেওবন্দ শহর। সেখানে দুটি বড় বড় মাদ্রাসা রয়েছে, একটি দারুল উলুম দেওবন্দ, একটি হচ্ছে দারুল উলুম দেওবন্দ ওয়াকফ। এই দুটি মাদ্রাসা থেকে যারা অতীতকাল থেকে আমাদের দেশে পড়াশোনা করে এসেছেন, তাদের ভিতরে ছিলেন আল্লামা শফি হুজুর, শামসুল হক ফরিদপুরি সাহেব। ইনারা সবাই এদেশে বড় বড় মাদ্রাসা করেছেন। ঠিক একইভাবে ভারতেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে। ইনাদের এই মাদ্রাসার ভিত্তি একটি বিশেষ মিথ্যার উপরে, স্বপ্নের উপরে। আর সেই মিথ্যাটি যারা বলেছেন, যার নামে বলা হয়েছে, তারা হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। আর যারা বলেছেন তারা কাসিম নানুতুবি। এবং সাথে আরও কিছু লোক রয়েছে। এই কোরআন আমাদেরকে অনুমান নিয়ে কথা বলতে নিষেধ করে। 2 নম্বর সূরা আল বাকারার আমরা যদি 78 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুন আল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে, তারা আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তো কিছু লোক এই পৃথিবীতে মিথ্যা আকাঙ্ক্ষাকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে সাগরেদ তৈরি করে। তো এই দেওবন্দ মাদ্রাসার ব্যাপারেও এই ধরনের কিছু সাগরেদ রয়েছে, যারা এই মিথ্যাগুলি খুব সুর দিয়ে নিজ নিজ এলাকাতে সেখান থেকে পড়ে এসে বলে। দেওবন্দ এই জায়গাটির অর্থ হলো দেবতাদের বন্দনা করার শহর, দেওবন্দ। তো দেবতাদের আরাধনা করার শহরে ব্রিটিশদের যুগে, ইংরেজদের যুগে এখানে একটি স্কুল অফ থট তৈরি করা হয়েছে। পরবর্তীতে আর একটি হয়েছে তাদের নিজেদের মতবিরোধের কারণে। তো এই দেবতাদের বন্দনা করার শহরে কাসিম নানুতুবি সাহেব, তিনি এবং তার শিষ্য এবং ওনার যুগের আর একজন হাজি আবেদ সাহেব স্বপ্নের মাধ্যম দিয়ে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মনে রাখবেন দেওবন্দীদের, কারণ আমি সেই দেওবন্দ থেকে পড়েছি, দারুল উলুম দেওবন্দ থেকেও পড়েছি, দারুল উলুম দেওবন্দ ওয়াকফ থেকেও পড়েছি। তো ওখানকার উলামাদের দুটি আলাদা আলাদা কবরস্থান পর্যন্ত রয়েছে। এত মতবিরোধ ওনাদের ভিতরে ছিল। একটি কবরস্থান মাদানী কবরস্থান, হুসাইন আহমদ মাদানী সাহেব সেখানে দাফন করা। আর একটি হচ্ছে কাশ্মীরি কবরস্থান, আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব সেখানে দাফন করা। দুটির মাঝখানে অন্তত 1 মাইলের কাছাকাছি তফাত। তো স্বপ্ন যুগে প্রতিষ্ঠা করা হয়েছে দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দের আকিদা যারা রাখে, এর বিপরীত আর একটি আকিদা চলে, সেটি হচ্ছে বেরেলভি আকিদা। আর এই দুটি আকিদা থেকে, মতবাদ থেকে আরো অনেক মতবাদ বের হয়েছে। এদের ভিতর থেকেই
মওদুদী সাহেব বেরিয়েছেন, এদের ভিতর থেকেই জাকারিয়া সাহেব বেরিয়েছেন, তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, জামাত শিবির, সব মূলত যখন রসুনের ব্যাপারে আমাদের সকলের জানা আছে, সব কোয়ার আসল এক জায়গায়। আবার এরাই এখন মতবিরোধ করে। ঠিক এই একই ইউপি উত্তরপ্রদেশ থেকে, বেরেলি থেকে আর একজন ব্যক্তি এদের বিরুদ্ধে আরেকটি মাদ্রাসা তৈরি করে। এগুলি সব সেই ব্রিটিশদের সাপোর্টেই হয়। আর তিনি হচ্ছেন আহমদ রেজা খান। তো মনে রাখবেন, এই ভারত উপমহাদেশের যত মৌলবী সমাজ রয়েছে, পীর রয়েছে, হুজুর রয়েছে, বক্তা রয়েছে, এদের মূল মন্ত্র হচ্ছে মিথ্যা বয়ান দেওয়া। আর এরা স্বপ্নের মাধ্যম দিয়ে আকীদা এবং মতবাদ প্রতিষ্ঠা করে। সর্বশেষ করেছে গোলাম আহমদ কাদিয়ানী। তার যত দাবি দাওয়া এগুলো সব হচ্ছে স্বপ্নের মাধ্যম দিয়ে। এই দেওবন্দ নিয়ে অনেক তথ্য রয়েছে যা এই কোরআন বিরোধী এবং মিথ্যা। এই দেওবন্দে একটি জায়গা আছে সাত্তা মসজিদ, এর পাশে আবার রয়েছে একটি ডালিম গাছ। আমি সেখানে নামাজও পড়েছি, সেই ডালিম গাছের পাশে বসেছি। আমি যখন সেখানে ছিলাম তখন দেখা গেল খুব ডালিম গাছটি বুড়ো হয়ে গেছে। আপনার আমার জীবনে মিথ্যা কল্পনা দিয়ে যদি কোনো কিছু ইস্টাবলিশ করতে যাই, তাহলে সেটি সীমিত সময় থাকবে, একটি সময় মানুষেরা জেনে নেবে। এখন আমি আপনাদেরকে এই কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন এর 63 থেকে 71 আয়াতগুলি একটু শোনাবো। তাতে আমরা বুঝতে পারবো যে মানুষের কাছে যখন বিশেষ বার্তাবাহক রাসূল আসে, তখন মানুষেরা সেই বিশেষ বার্তাবাহক রাসূলকে চিনেও না চেনার ভান করে, এবং তাদের মাথার ভিতরে যে নবী রাসূলের, কাল্পনিক নবী রাসূলের মূর্তি বসানো হয়েছে সেটি আর বের করতে পারে না, সেটি নিয়ে সব সময় চলাফেরা করে। এখন যদি আমি আপনাদেরকে বলি, আজ 2022 সাল, আপনারা যারা দেওবন্দি এবং বেরেলভি মাকতাবায়ে ফিকিরে রয়েছেন, জামাত শিবিরের কিংবা আহলে হাদিসদের রয়েছেন, আপনাদের যদি বলা হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন নবী ছিলেন, ব্রিটিশদের বানানো, সঙ্গে সঙ্গে আপনারা বলবেন হ্যাঁ উনি নবী, কিন্তু মিথ্যা নবী। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বয়স 100 বছর। 100 বছর পূর্বে উনার নবুয়তি বা একটু বেশি সময় উনি নবী হওয়ার দাবি করেছিলেন। সেটি যারা মেনে চলে, তাদের সামনে যখন বলবেন তখন তারা বলবে না, আমরা তো অমান্য করতে পারবো না। ঠিক একইভাবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব 1400 বছরের নবী। উনার নবী এবং রসুল হওয়ার সমর্থনে কোরআনের একটি আয়াত নেই, কিন্তু শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এদের সামনে যখন বলা হবে তখন তারা অমান্য করবে না। ঠিক যেভাবে কাদিয়ানীরা 100 বছরের গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হওয়া মেনে চলে এসেছে। তো কোরআনে 23 নম্বর সূরা মুমিনুন এই 63 থেকে 71 আয়াতগুলি আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলছেন, বাল কুলুবহুম ফি গামরাতিম মিন হাযা ওয়া লাহুম আ'মালুম মিন দুনি যালিকা হুম লাহা আমিলুন। বরঞ্চ মানুষের হৃদয় এই কোরআনের ব্যাপারে অসাড় এবং অসচেতন অবস্থায় রয়েছে। এছাড়া সব কাজেই তারা ব্যতিব্যস্ত রয়েছে, যা তারা সমানে করে চলেছে। এই কোরআনের ব্যাপারে মানুষের মন অসাড় এবং অসচেতন, কিন্তু হাদিসের ব্যাপারে, ফলসফার ব্যাপারে, মাযহাবের ব্যাপারে অসচেতন না, তারা খুব সচেতন। তাই কেউ সুন্নি মুসলমান, কেউ শিয়া মুসলমান, কেউ সালাফি মুসলমান, কেউ কাদিয়ানি মুসলমান, আরো শত শত মুসলমান রয়েছে। এর পরের আয়াতে বলা হচ্ছে, হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন। অথচ আমি যখন তাদের মধ্যকার সুখী লোকগুলোকে পাকড়াও করব আযাবের মারফতে, তখন কিন্তু এরাই চিৎকার আর্তনাদ শুরু করবে।
তো সুখী লোকগুলো কি যখন আমাদের দেশে এই মৌলবীদের কিছু কিছু মৌলবীদের যখন আমাদের দেশের এই অবৈধ প্রধানমন্ত্রী তাদেরকে জেল দেয়, তখন সবাই আর্তনাদ শুরু করে। অদ্যাবধি অনেকেই জেলে রয়েছে, আজ 2022 সাল। তারপরে আল্লাহ বলছেন, লা তাজারুল ইয়াউম ইন্নাকুম মিন্না লা তুনসারুন। আজকের এই দিনে তোমরা চিৎকার করো না মোটেই, তোমরা আমার কবল থেকে মোটেই রেহাই পাবে না। তো এই মৌলবী সমাজ সবাই আল্লাহ তাআলার কাছে চলে যাবে, যারা মিথ্যার উপরে ভিত্তি রেখে আকীদা তৈরি করেছিল এবং মিথ্যা নবীকে মেনে চলেছিল। তা আল্লাহ বলছেন যে আমার থেকে তোমরা বাঁচবে না, আর আর্তনাদ করে কোনো লাভ নেই। কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন। যখন তোমাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হতো, তখন কিন্তু তোমরা পিঠ ফিরিয়ে পালিয়ে যেতে। তো আজ আমি আপনাদের সামনে এই কোরআনের আয়াত তিলাওয়াত করছি। অনেকেই তো এমনভাবে আমাকে গালি দেয়, আমি কখনো চিন্তাও করিনি যে আমার মাথায় চুল নেই, তাই একজনকে অপমান করার জন্য টাকলা বলতে হবে বা টাকলু বলতে হবে বা ডাল্লা মাথা বলতে হবে। এটা আমার জানা ছিল না যে আমার সমাজের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার কওমের লোকেরা এটি বলেও তারা আনন্দ পায়। আমি একজন মানুষ, কিন্তু অনেকে আমাকে শুয়োর বলে, শুয়োরের বাচ্চাও বলে, আরও কত ধরনের গালি দেয়। এর কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলার আয়াত তুলে ধরি। এই আয়াত এরা মাথার ভিতরে দিতে রাজি না, কারণ মাথার ভিতরে ঢুকেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম 1400 বছর থেকে, আর 100 বছরের পূর্ব থেকে ঢুকেছে কাদিয়ানি, আহমাদি, লাহোরি এবং গুলাম আহমদ কাদিয়ানিকে যারা মেনে চলেছে, এদের মধ্যে ঢুকেছে এই 100 বছরের নবী। তো যখন আমি এদেরকে বলি যে আপনারা কোরআনের দিকে ফেরত আসুন, তখন এরা আমাকে গালি দেয়, আর এই গালি দিয়ে তারা আমাকে অপমান করতে চায়। তাতে আমার কোনো সমস্যা নেই, আমি কোরআনের আয়াত তো তাদের এই গালির কারণে স্টপ করতে পারি না, কারণ আমার কওমের লোকেরা জানে না। আর এদেরকে যখন জানান দেওয়া হয়, তখন এরা আবার আমাকে অন্যভাবে গালি দেয়। তো এটা অতীতকাল থেকে চলে এসেছে, সমস্যা হচ্ছে না এতে। তো আল্লাহ বলছেন, মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন। কোরআনের সাথে অহংকার করে যেন তোমরা একটি কচ্ছপ গল্পকারককে এড়িয়ে গেলে। তা আমি তো আমার 40 কোটি বাঙালি ভাই বোন, এদেরকে বলছি কোরআনের দিকে ফেরত আসতে। ইতিহাস, হাদিস, ফলসফা, ধর্মজীবী মৌলবী, বক্তা, হুজুর, এদেরকে বাদ দিতে। যারা পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, এদেরকে বাদ দিয়ে কোরআনের দিকে আসার জন্য আমি আমার কওমের লোকদেরকে জানাই, কিন্তু তারা কি করে? অহংকার করে। আফালাম ইয়াদ্দাব্বারুল কওল আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন। তারা কি মোটেই চিন্তা করেনি এই বিশেষ বাণী সম্পর্কে? না তাদের কাছে এমন জিনিস এসেছে যা নাকি তাদের বাবা দাদা পূর্বপুরুষদের কাছে আসেনি। আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। না, তারা নিজেদের রাসূলকে চিনেও চেনেনি, তারা নিজেদের রাসূলকে চিনতে পারেনি, যে জন্য তারা অমান্য করছে। তো যখন আপনার ভাষায় বিশেষ বার্তাবাহক এসে কোরআনের আয়াত বলবে, তখন অবশ্যই আপনাদের আমাদের সকলের জানা উচিত যে কোরআনের এই যে আওয়াজ যে দিচ্ছে, এই যে আওয়াজ, এটি হচ্ছে সকল নবী রাসূলদের আওয়াজ। কারণ এই কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো আপনাকে যদি কেউ কোরআনের কথা বলে, তাহলে আপনার কোরআনের আয়াতকে প্রাধান্য দেওয়া উচিত। ইতিহাসের দিকে 1400 বছর কিংবা 100 বছর পিছনে যে গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানা, অথবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে আখিরি নবী, আখিরি রসুল মানা, এটি কোরআন সম্মত অন্তত না। এর পরের আয়াতে দেখি আমরা 70 নম্বর আয়াতে বলা হচ্ছে,
আম ইয়াকুলুনা বি জিন্নাতুন বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। না, তারা বলছে মতিভ্রম ঘটেছে, অথচ সে তো সত্য সঠিক তথ্য নিয়ে এসেছে। আসলে তাদের মধ্যে অনেকের কাছে সত্য খারাপ লাগে। তো আজ যদি আমি আপনাদের সকলকে কোরআনের দিকে আসতে বলি, আর মিথ্যার উপরে ভিত্তি যে সমস্ত কথাবার্তারা, সেগুলি আমরা যদি একপাশে রেখে কোরআনের দিকে চলে আসি, তাতে খারাপ তো কিছু হবে না। ৭১ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাবিত্তাবাআল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না বালাতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মুরিদুন। আর যদি হক তাআলা তাদের মর্জি অনুসারে কাজ করেন, তাহলে গগনমণ্ডল ও পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সবই যে বরবাদ হয়ে যাবে। বরং তাদের জন্য উপদেশ আমি পৌঁছে দিয়েছি, কিন্তু ওরা যে নিজেদের উপদেশকে এড়িয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে আমাদের সকলের জন্য উপদেশ। আর ৮৫০ কোটি লোকের বসবাস পৃথিবীতে, তার ভিতরে ৪০ কোটি মতো বাংলা ভাষায় কথা বলেন। তো সকলের জন্য, সে মুসলমান হোক, সুন্নি হোক, শিয়া হোক, সালাফি হোক, সে কাদিয়ানি হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, অ্যাথিস্ট হোক, হিন্দু হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, কিংবা জারেতুস্তি হোক, যেই হোক না কেন, সকলের জন্য এই গ্রন্থ কিন্তু মানুষ মানতে রাজি হচ্ছে না। আর আমাদের দেশটি এই মুহূর্তে বেরেলভি মতবাদের এবং দেওবন্দি মতবাদের লোকদের কবজায় রয়েছে। আমাদের আজ পর্যন্ত যত সরকার এসেছে, তারাও এদেরই কবজায় ছিল, হোক সে শেখ মুজিবুর রহমান, জিয়র রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, আজকের শেখ হাসিনা। তো যে জাতির মৌলবীদের মিথ্যা বয়ান করাই হচ্ছে মূল মন্ত্র, আবার স্বপ্ন দিয়ে তারা আকিদা এবং মতবাদ তৈরি করে, এদের কাছে কোরআন আসবে না। আমাদের দেশে বিশ্ব ইজতেমা হয়, আর এই বিশ্ব ইজতেমাতে বড় বড় মুরব্বীরা আসে। তারা স্বপ্নের এবং কোরআন বিরোধী অনেক আসলাফ আর আকাবিরদের কথা শুনিয়ে আখেরি মোনাজাত দিয়ে চলে যায়। প্রত্যেক বছরে এটা করে, অনেক বছর থেকে করে আসছে। ২০১৮ সালে যে বিশাল একটি দ্বন্দ্ব বাধে, আর সেই দ্বন্দ্বে কি হয়, দুটি পার্টি হয়ে যায়, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ। আর একটি পার্টি তো করাচি থেকে উঠেছে, সেটি হচ্ছে ইলিয়াস আত্মার, সাগে মদিনা, তার গ্রুপ। তো এইভাবে এদের গ্রন্থগুলি যখন পড়বেন, তাতে লেখা থাকবে স্বপ্নের কথা, তাতে লেখা থাকবে অমুক তমুক বলেছে, কথিত আছে, বলা হয়েছে, শোনা গেছে। তো এগুলি ইসলাম সাপোর্ট করে না। তো এই দারুল দেওবন্দে আমি পড়েছি, আমিও শুনেছি এগুলি। এই দারুল দেওবন্দের এমন আরো কিছু তথ্য রয়েছে, যে কাসিম নানুতুবি সাহেবের ব্যাপারে তো আমরা শুনলাম যে স্বপ্নে উনি কি দেখেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেব তিনি বলছেন যে, তুমি এক কাজ করো, দেওবন্দের লোকেরা যেখানে আবর্জনা এবং ময়লা ফেলায়, ওখানে তুমি একটু সাফ করে আমি একটি নিদর্শন দিয়ে দিচ্ছি, নিজ লাঠি দিয়ে দাগ কেটে দিচ্ছি, এখানে একটা মাদ্রাসা করো। তো এই কথাটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে, মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন নামে না। কারণ রবের যত বার্তাবাহক রাসূল, খবরদাতা নবী, এরা যখন কথা বলে, তখন সেটি হয় ফাযাক্কির বিল কোরআন। কোরআনের ৫০ নম্বর সূরা কফের ৪৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি খুব ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নাও। সুতরাং যারা আমার শাস্তি থেকে ভয় করে, তাদেরকে ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দিবে।
তো এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব স্বপ্নে দেখালেন কাকে? কাসিম নানতবী সাহেবকে। তো 1866 সালে 30শে মে 15ই মুহররম 1283 হিজরি সনে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক এই জায়গাতে সেখানে কি করা হয়, এই সাত্তা মসজিদ প্রাঙ্গণে একটি ডালিম গাছের ছায়ায় ইলহামিভাবে কোনো প্রকার সরকারি সাহায্য ছাড়া কি করা হয়, শুধু আল্লাহর উপরে ভরসা করে প্রতিষ্ঠিত করা হয় দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ। এর পিছনে অলৌকিক ঘটনা খুব বলা হয়। এর পিছনে অনেকে ত্যাগী ছিলেন, তাদের মধ্যে এই কাসিম নানতবী সাহেব, আবার ইয়াকুব নানতবী সাহেব, হাজী আবেদ হুসাইন সাহেব সর্বপ্রথম এই দেওবন্দের মুহতামিম ছিলেন। শাহ রফিউদ্দিন সাহেব এবং জুলফিকার দেওবন্দি সাহেব, ফজলুল রহমান উসমানী সাহেব এবং রফিউদ্দিন সাহেব, ইনারা ছিলেন অন্যতম। তো ঘুমের ঘরে একদিন স্বপ্ন দেখছেন তাকে নিয়ে বর্তমান যে সাত্তা মসজিদ দেওবন্দের ভিতরে রয়েছে, মাদ্রাসার কি বলে গণ্ডির মধ্যে, সেখানে শিক্ষা ভবন নির্মাণ হয়। সেখান থেকেই হাতে খড়ি। পরবর্তীতে সেখানে মাহমুদুল হাসান এবং ইনি ছিলেন দেওবন্দের গর্বিত ছাত্র, যাকে মৌলভী মাহমুদ বলা হয়। পরবর্তীতে উপাধি পেয়েছেন শাইখুল হিন্দ বা শেখুল হিন্দ। তো এখানে অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলির যা সবই কোরআন বিরোধী, আমি আপনাদের সামনে একটি দুটি তুলে ধরব। আর সেটি হচ্ছে একবার কি হলো, রফিউদ্দিন যখন মুহতামিম ছিলেন তখন কি হলো, একটি ছাত্র মাদ্রাসার বোর্ডিং থেকে খাবার উঠিয়ে সে খানার পাত্রটি নিয়ে সোজা চলে আসে রফিউদ্দিন সাহেবের কক্ষে। এসে বলতে শুরু করে, এই শোরবা, এই ঝোল, এটি কি খাওয়ার জন্য বানানো হয়েছে নাকি অজু করার জন্য? এটা তো একেবারে খাবারের উপযোগী না, এটা তো টাটকা পানি দেখা যাচ্ছে, এটা কেমনে খাবে? এর দ্বারা তো অজু করা যাবে। যখন রফিউদ্দিন সাহেব এটি শুনলেন তখন ওনার দিকে, ওই ছাত্রটির দিকে দৃষ্টি দিয়ে কিছুক্ষণ পরে উনি মাদ্রাসার সকলকে বললেন, তোমরা সবাই বিশ্বাস করো এই ছেলেটা এই মাদ্রাসার রেজিস্টার খাতায় এর নাম নেই, এই মাদ্রাসার আসল ছাত্র না, এ নকল ছাত্র। তো রেজিস্ট্রি খাতা দেখা হলো। দেখা হওয়ার পর শাগরেদরা জিজ্ঞেস করলো, উস্তাদজি আপনি এটি কিভাবে বলতে পারলেন এবং আপনি কিভাবে জানলেন সে ধোঁকা করে মাদ্রাসার বোর্ডিং এর লিস্টে নিজের নাম লিখিয়ে খাবার খাচ্ছে? তখন এই রফিউদ্দিন সাহেব বললেন, দারুল উলুমের ছাত্রই সেই হবে যে রাসূলের হাতে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের হাতে দুধ নিয়েছে। আর সেটি কিভাবে তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি মোহাম্মদ সাহেব নিজ হাতে দুধ বিতরণ করছেন আর ছাত্ররা নিজ নিজ পাত্র
নিয়ে দুধ সংগ্রহ করেছে। তো আমি কিছু সময় দেখলাম এই ছেলেটির দিকে, তো আমি পিছনে গেলাম, যাওয়ার পরে কাশফের মাধ্যমে দেখলাম যে এই ছেলেটি ওখানে দাঁড়িয়ে ছিল না। তাই আমি বললাম যে এটি একটি এমন ছাত্র যার এই মাদ্রাসার আসল খাতায় নাম নেই, যে নকল ছাত্র। তো এই যে কাহিনী, এগুলি বেরেলভি মুসলমান, দেওবন্দি মুসলমান এরা খুব জানে, এই সব কাহিনী করতে এরা খুব পটু। এরপরে আমি আবার আর একটি আপনাদেরকে এইগুলিকে বলা হয় সত্য কাহিনী। যখন আমরা দারুল উলুমে পড়তাম তখন আমাদেরকে বলা হতো এগুলি সব কি বলে, এই সিনা বাসিনা এসেছে, এগুলিই ঘটেছে এই জায়গায়। একবার রফিউদ্দিন সাহেব স্বপ্নে দেখলেন, আবার আরেকবার, যে দারুল উলুমের নিকটবর্তী একটি কূপ থেকে দুধ বেরোচ্ছে। সেই দুধ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব পেয়ালা দিয়ে বন্টন করছেন। কেউ বড় পাত্র নিচ্ছে, আবার কেউ ছোট ছোট পাত্রে দুধ নিচ্ছে। ঘুম থেকে জাগার পর রফিউদ্দিন সাহেব কি করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা করলেন এইভাবে, যে এখানে দুধ দ্বারা উদ্দেশ্য হলো এলেম, আর কিয়ামত অবধি যারা এখানে পড়তে আসবে প্রত্যেকেই নিজ নিজ মেহনতের উপর এলেম লাভে ধন্য হবে। তো এ ধরনের কথা দারুল উলুম দেওবন্দের ব্যাপারে মানুষেরা প্রচার করেছে, আমাদের দেশের হুজুররা প্রচার করে। আর এদের বিরুদ্ধে আবার আহলে হাদিস সালাফিরা অন্য কিছু বলে। আবার এদের বিপরীত বেরেলভিদের অন্য কল্পনা কাহিনী রয়েছে। ঠিক যেমন আমাদের দেশে দেওয়ানবাগের হুজুর যিনি মৃত্যুবরণ করেছেন, উনি বলে গেছেন যে ওনার স্ত্রী ছিল ফাতেমা, ওনার শ্বশুর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, এবং ওনার মুরিদদের কাছ থেকে এও তো শোনা গেছে যে উনি হজে যাননি, কারণ মক্কা ওনার কাছে আসতো। আর এই ধরনের কথা সেই রাবেয়া বাসারির ব্যাপারে, হাসান বাসারির ব্যাপারে মানুষেরা বলেই চলেছে। তো আপনাকে আমাকে আসতে হবে কোরআনের দিকে, আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূলের যে তালিম, সেই শিক্ষাকে মেনে চলতে হবে। এর বিপরীত যত শিক্ষা, মাথায় পাগড়ি পরে, টুপি পরে, আলখেল্লা পরে, সাদা পোশাক পরে বক্তা হুজুররা যেভাবে দিচ্ছে, এগুলি মানা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা এর 80 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের, বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করলো, মেনে চললো, সেই আল্লাহকে মেনে চললো। তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষা ব্যবস্থা এক, আর সেটি হচ্ছে আল কোরআন, আল কিতাব। এটি আপনাকে আমাকে মেনে চলতে হবে। আদার দেন যত বড় বড় এই ধর্মশালা আমরা দেখি, কলকাতা আলিয়া তো সরাসরি বানিয়ে দিয়েছিলেন খ্রিস্টানরা। একে একে 26 জন খ্রিস্টান মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন সেখানে। আজ আমাদের দেশে যত এই দেওবন্দি এবং বেরেলভি আকায়েদ লোকদের মাদ্রাসা রয়েছে, কাদিয়ানি এবং শিয়াদের রয়েছে, এসব জায়গায় গোপনীয়ভাবে ইসকনের লোকেরাও পড়াশোনা করে, যাদের হাতে এই মুহূর্তে বাংলাদেশ। কারণ এই ইসকনের লোকেরা সবাই যে হিন্দু তা না, এদের মধ্যে মুসলমানও রয়েছে। এরা সবাই দিল্লির দাসখতের অধীনে নিজেদের ব্যক্তিত্বকে সাষ্টাঙ্গ প্রণিপাত করে কাটায়, এবং এরা ভাতাখোর। তো এদের থেকে সাবধানে থাকতে হবে। এরা কখনো কোরআন বলবে না, আর কোরআন যারা বলবে এদেরকে দরকার হইলে মেরেও ফেলে দেবে। আর আমাদের দেশে একটি সময় আরো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে এই ইসকনের ব্যাপারে সবাই জেনে যাবে যে এরা গোপনীয় কিলার।
আর এই ইসকনের দালালি যারা করে তাদের ভিতরে একজন আমাদের দেশে এই বেনজির র‍্যাব প্রধান ছিল একসময়, বর্তমান পুলিশ প্রধান, হয়তো বেশি দিন আর থাকবেও না, রিটায়ার্ডে চলে যাবে। ঠিক এইভাবে শহীদুলও ছিল, জেনারেল আজিজও ছিল। এরা সব মূলত ইসকনের লোক। আর ইসকন আর আর মোসাড এরা সব মিলেজুলে এক জিনিস। আর এদের হয়ে কথা বলে অনেকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই ফেলেছেন যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, এটি ইসকনের কথা। বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, কেউ প্রতিবাদ করেনি। আর শেখ হাসিনার যুগে যেভাবে আমাদের দেশে কোরআন জ্বালানো হয়েছে বায়তুল মোকাররমে, আবার এই হেফাজতের মেন মার্কাজে যেভাবে কোরআন পদদলিত করা হয়েছে হাটাজারিতে, আবার এরা যেভাবে শাপলা চত্বরে মার খেয়েছে, এগুলি একে একে এরা আরো অপমানিত হবে। এখন তো 116 জনের বিরুদ্ধে আরেক নিধনকারীরা দুদকের কাছে চার্জশিট দিয়েছে, আরো কত আসবে যাবে। তো এই মৌলবী সমাজ এরা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন নিজের ব্যাপারে, আল্লাহ তাআলার বিশেষ উপাধি হচ্ছে আল্লাহ আমাদের মাওলানা, মাওলানা মানে মালিক, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই মৌলবী সমাজ যাদের ভিত্তি হচ্ছে স্বপ্নের উপরে, যাদের ভিত্তি হচ্ছে মিথ্যার উপরে, যাদের মূল মন্ত্রই হচ্ছে মিথ্যা বয়ান দেওয়া, যারা স্বপ্ন দিয়ে আকীদা এবং মতবাদ তৈরি করে দিয়েছে, এবং যাদের মার্কাজ হচ্ছে সেই দেবতাদের বন্দনা করা শহর দেওবন্দ, এরা আপনাকে আমাকে ইসলাম দিবে না। এরা হেফাজতে ইসলাম নাম রাখলেই তো আর হেফাজতে ইসলাম হয় না। কোরআনের 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলামের হিফাজতকারী হলেন আল্লাহ। আপনার আমাদের ইসলামের হিফাজত করাবেন না, যদি আপনি করতে চান সেটা আপনার জন্য হবে। আর ওয়াল্লাহু আসলামা, ইসলাম প্রতিষ্ঠা রয়েছে আল্লাহ তাআলার জন্য গগনমণ্ডল ও পৃথিবীর সবখানে। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত মতে। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেব সত্যিই কি স্বপ্নে এসে দেওবন্দ মাদ্রাসার সীমানার দাগ দিয়ে গেছেন? একটু চিন্তা করে দেখুন কতটুকু আপনার মানা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সদা সত্য কথা বলে যেতে পারি।